গত ভিডিওতে আমরা বিভিন্ন প্রকার ডেটা টাইপ সম্পর্কে জেনেছি। এবার আমরা একটা একটা করে এই ডেটা টাইপগুলোর যে বেসিক ব্যাপার স্যাপারগুলো আছে, যে বেসিক বিভিন্ন মেথড আর বিভিন্ন ইউজেজ আছে, আমরা ওগুলো জানবো। সো প্রথমে আসি নাম্বারস নিয়ে। সো নাম্বার নিয়ে আমরা অলরেডি কাজ করেছি। নাম্বার হচ্ছে একটা জাভাস্ক্রিপ্টের ডেটা টাইপ। সো ধরো var x ডিক্লেয়ার করলাম। সো এখানের মধ্যে আমরা নাম্বার রাখতে পারবো, সেটা হোক ইন্টিজার নাম্বার অথবা ফ্লোটিং পয়েন্ট মানে হচ্ছে যে দশমিক নাম্বারও রাখতে পারবো, অথবা আমি ফুল যে ইন্টিজার নাম্বার আছে সেই নাম্বারও রাখতে পারবো। আরেকভাবে নাম্বার রাখা যায়, সেটা হচ্ছে আমি এক্সপোনেনশিয়াল ইউজ করে, যেমন ধরো 1 2 3 e5। তাহলে দেখো আমার এখানের ভিতর এটা সেভ হবে। আমরা যে ম্যাথ করার সময় সায়েন্টিফিক নিয়ম ইউজ করি ওইটা অনেকটা এরকমই, মানে ই মানে এখানে বোঝাচ্ছে হচ্ছে যে 10 টু দি পাওয়ার 5, 10 টু দি পাওয়ার 5 দিয়ে গুণ বোঝাচ্ছে। সো বেসিক্যালি ধরো আমি যদি এটা এইভাবে লিখি, x ইকুয়াল টু 1 2 3 ইন্টু 10 টু দি পাওয়ার 5, তাহলে এটা যে রেজাল্ট দেবে আমার আগে যেটা লিখেছিলাম এটা এটা একই রেজাল্ট দেবে। এবং একইভাবে আমি চাইলে মাইনাস এক্সপোনেনশিয়াল ইউজ করতে পারি, যেটা মাইনাস 10 টু দি পাওয়ার 10 ইনভার্স 5 বোঝাবে। সো এটা আমাকে সেম রেজাল্ট দিবে। একটা নাম্বার বেসিক্যালি যদি আমি এটাকে বাইনারিতে কনভার্ট করি, যে কোনো একটা ইন্টিজার নাম্বারকে বাইনারিতে কনভার্ট করলে এটা নর্মালি 64 বিট পরিমাণ জায়গা নেয়। অর্থাৎ আমি যখন একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করবো, var x যখন আমি ডিক্লেয়ার করেছিলাম শুরুতে, তার মানে হচ্ছে সে কম্পিউটারের মেমোরিতে আমার জন্য 64 বিট জায়গা সে দখল করে নিয়েছে। ওকে, সো এবার আমরা হচ্ছে যে নাম্বার যোগ বিয়োগ গুণ ভাগ আমরা সবগুলো করেছি অপারেটরের মধ্যে, এবং আমরা চাইলে স্ট্রিং নিয়ে যদি আমরা কিছু কাজ করি, অর্থাৎ ধরো আমরা যদি কোনো নাম্বার স্ট্রিং আকারে থাকে, এগুলো আমরা দেখেছি আগে, তবু আমি আরেকবার রিভিশন দিচ্ছি। অর্থাৎ যদি স্ট্রিং আকারে যদি কোনো নাম্বার যদি আমি দুইটা নাম্বার যোগ করি, তাহলে এটা কিন্তু তোমার যোগ হবে না, অর্থাৎ অ্যারিথমেটিক এডিশন হবে না, এটা বেসিক্যালি এটাকে কনকেটিনেশন বলো, অর্থাৎ এটার শেষে এটা লেগে যাবে। আচ্ছা, আর যদি কোনো নাম্বারের সাথে যদি কোনো স্ট্রিং যোগ করি, তো অবভিয়াসলি সেটাও তোমার কনকেটিনেশন হবে, এবং উল্টাটা অর্থাৎ স্ট্রিং এর সাথে যদি নাম্বার যোগ করি তাহলে এটাও আমার কনকেটিনেশন হবে। ওকে, এবার ধরো আমার প্রথমে আমি একটা নাম্বার লিখলাম, তারপর আমি আরেকটা নাম্বার লিখলাম, এরপর আমি একটা স্ট্রিং লিখলাম, ধরো 45। তাহলে দেখো এটা একটা রেজাল্ট আসছে। তাহলে কি হচ্ছে দেখো, যখন আমার এটার সাথে আমি এটা যোগ দিয়েছি, অর্থাৎ এটা লেখার আগে জাভাস্ক্রিপ্ট কি করে, বাম থেকে ডান দিকে পড়তে থাকে। সো সে 34 দেখেছে, এটা দেখেছে একটা নাম্বার, এবং সে প্লাস 45 দেখেছে এটাও একটা নাম্বার, এটা কোনো স্ট্রিং না। সো সে স্ট্রিং পেলে কনকেটিনেট করবে, বাট সে যখন দুইটাই নাম্বার পেয়েছে সে প্রথমে যোগ করে এটাকে 79 করে দিয়েছে, কিন্তু সে পরে গিয়ে দেখেছে একটা স্ট্রিং। তো সে কি করেছে, ওই 79 যেটা যোগফল ছিল, যোগফলের সাথে 45কে কনকেটিনেট করে দিয়েছে। ওকে, সো একইটা ধরো আমি যদি 3টা 35 নর্মাল স্ট্রিং এ যদি করি, তাহলে আমি সেম রেজাল্ট পাবো। ধরো দ্য রেজাল্ট এভাবে কিছু লিখি, তো এই স্ট্রিং এর সাথে আমি 34 আর 45 অ্যাড করবো, কনকেটিনেট করবো। তাহলে হচ্ছে দেখো এই ক্ষেত্রে কিন্তু সে 34 আর 45কে কনকেটিনেট করেছে, কিন্তু এখানে দেখো 34 আর 45কে সে যোগ করেছে। কেন করেছে? কারণ প্রথমে বাম থেকে ডানে পড়ার সময় সে নাম্বারই পেয়ে আসছিল, শেষে গিয়ে স্ট্রিং পেয়েছে, বাট এখানে শুরুতেই সে স্ট্রিং পেয়ে গিয়েছে। সো এরপরে যারাই আসবে সে তাকে স্ট্রিং হিসেবেই সে তাকে কাউন্ট করবে। ওকে, কিন্তু প্লাস হচ্ছে কনকেটিনেট করে, বাট অন্যান্য যে অপারেটরগুলো আছে, অর্থাৎ ধরো মাইনাস, ইন্টু, ডিভিশন, এগুলো সবগুলোই হচ্ছে আমার নর্মালি কাজই করবে। যেমন যদি আমি 25 মাইনাস 5 করি, তাহলে দেখো সে নর্মাল যেটা সে এদেরকে স্ট্রিং থেকে নাম্বারে কনভার্ট করে, 5কে স্ট্রিং দিয়ে নাম্বার কনভার্ট করে নর্মালি যে অপারেশনটা আছে সেটিই করেছে। অথবা ধরো 25 ডিভাইডেড বাই 5, সো আমরা যেটা অ্যারিথমেটিক রেজাল্ট সেটাই পাচ্ছি, 25 ইন্টু 5, সেটাই পাচ্ছি। আর যদি নর্মাল স্ট্রিং এর সাথে যদি আমি নাম্বার ইউজ করি মিক্স আপ করে, তাহলে আমি সেম রেজাল্ট পাবো, কোনো ব্যতিক্রম পাবো না। আর 25 রিমাইন্ডার 5 ইউজ করি, তাহলে দেখো এদের ভাগশেষ হচ্ছে 0, এজন্য আমি 0 পাচ্ছি। কিন্তু শুধুমাত্র এক্সেপশন হচ্ছে
প্লাসের ক্ষেত্রে, অর্থাৎ যদি আমি স্ট্রিং এর সাথে তোমার স্ট্রিং যদি প্লাস করি তখন কিন্তু আমি কনক্যাটিনেট করবে, সে যোগ করবে না। এজন্য প্লাস নর্মালি এগুলো হচ্ছে যে অ্যারিথমেটিক অপারেশন করবে, কিন্তু প্লাসটা যোগ না করে কনক্যাটিনেট করবে। এটা হচ্ছে একটা এক্সেপশন, সো এটা মনে রাখতে হবে, অনেক সময় ভুল হয়ে যায়। আচ্ছা, এবং আমরা চাইলে ইনফিনিটি নামে একটা নাম্বার আছে, অর্থাৎ ধরো 25কে যদি আমি জিরো দিয়ে, যে কোনো কিছুকে আমি জিরো দিয়ে ভাগ করলে আমি ইনফিনিটি পাবো, এবং এই ইনফিনিটিটাকে চাইলে আমি কোনো ভ্যারিয়েবলের ভিতরে স্টোর করতে পারবো, যেমন var y ইজ ইকুয়াল টু আমি 25 মাইনাস ডিভাইডেড বাই 0 লিখলাম, তো তখন y এর ভ্যালু ইনফিনিটি হয়ে যাবে। এখন যদি আমি y এর ভ্যালু প্রিন্ট করি আমি ইনফিনিটি পাবো, এবং আমি যদি কনসোল লগ দিয়েও প্রিন্ট করি তাহলে দেখো আমি ইনফিনিটি পাচ্ছি। এবং আমি চাইলে নতুন করে ইনফিনিটি ডিক্লেয়ার করতে পারবো, y ইজ ইকুয়াল টু ধরো ইনফিনিটি, ওকে। সো ইনফিনিটাও একটা নাম্বার। এরপর যেটা আসতেছে সেটা হচ্ছে যে আমরা নর্মালি যেগুলো নাম্বার এখানে আমরা স্টোর করতেছি বা যে নাম্বারগুলো নিয়ে আমরা ডিল করতেছি, এগুলো সবগুলো হচ্ছে যে তোমার ডেসিমাল, অর্থাৎ হচ্ছে 10 ভিত্তিক নাম্বার, অর্থাৎ একক, দশক, শতক, এইভাবে যে আমরা নাম্বার সিস্টেমটা কাউন্ট করেছি সেটা। তো আমরা চাইলে হেক্সাডেসিমাল নাম্বারও ইউজ করতে পারবো, যেমন var x ইকুয়াল টু, যদি আমি হেক্সাডেসিমাল নাম্বার লেখার নিয়ম হচ্ছে প্রথমে 0 দিতে হবে, এরপর একটা x দিতে হবে, এরপর আমরা একটা হেক্সাডেসিমাল নাম্বার লিখতে পারবো। যেমন ধরো বি লিখলাম, তাহলে এটা একটা হেক্সাডেসিমাল নাম্বার, কিন্তু আমি লিখছি হেক্সাডেসিমালে, কিন্তু সে তাকে সেভ করবে, যদি আমি এখন এক্স এর ভ্যালু দেখি সে কিন্তু সেভ করতেছে ডেসিমেলে, ওকে। সো আমি হেক্সাডেসিমাল নাম্বার লিখতেছি বাট সেভ করতেছে ডেসিমেলে। সো আমি হেক্সাডেসিমাল কোনো নাম্বারের হেক্সাডেসিমাল ভ্যালুটা পাওয়ার জন্য কি করতে পারি এটা আমরা একটু পরে দেখছি। তার আগে আমরা একটা ফাংশন দেখি, একটা, সেটা হচ্ছে ফাংশন মেথড, একই জিনিস, একটা মেথড দেখি যেটার নাম হচ্ছে টু স্ট্রিং, অর্থাৎ ধরো আমি যদি এটা এখানের উপর অ্যাপ্লাই করতে চাই, x টু স্ট্রিং, এবং একটা এখানে আমার ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে হবে। নর্মালি আমরা ম্যাথে যে ফাংশনের নাম লেখার সময় ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতাম ওভাবে। এটা একটা মেথড বা ফাংশন, নর্মালি জাভাস্ক্রিপ্টের ফাংশনকে মেথড নামে পরিচিত। সো আমি এক্স এর উপর এই মেথডটাকে আমি অ্যাপ্লাই করছি, ওকে। সো এটা হচ্ছে এক্স এর, অর্থাৎ আমার যে নাম্বার আছে নাম্বারের একটা মেথড, তার কাজ হচ্ছে সে নাম্বারকে স্ট্রিং এ কনভার্ট করবে। সো দেখো আমি যদি ট্রু স্ট্রিং এখানে অ্যাপ্লাই করি তাহলে আমি 187 আমাকে রিটার্ন করতেছে, কিন্তু এক্স এর ভিতর কিন্তু ভ্যালু ওই নাম্বারই আছে, কারণ আমি হচ্ছে সে যে রিটার্ন করতেছে এটা কোথাও লাগতেছি না। সো আমি চাইলে ওইটাকে রিটার্ন করে এক্স এর ভিতরেও রাখতে পারি ট্রু স্ট্রিং, অর্থাৎ আমি এক্স কে ট্রু স্ট্রিং দিয়ে স্ট্রিং এ কনভার্ট করে আবার এক্স এর ভিতর রাখছি, এটাও করতে পারি। অথবা আমি ভ্যারিয়েবল আরেকটা নতুন ডিক্লেয়ার করে ভ্যারিয়েবল ওয়াই সমান এটা করব। সো এখন ওয়াই এর ভিতর আমার আমি যদি ওয়াই প্রিন্ট করি তাহলে দেখো 187 স্ট্রিং হিসাবে আমি দেখতে পাচ্ছি, ওকে। সো সে 187কে স্ট্রিং হিসাবে কনভার্ট করে ওয়াই এর ভিতর স্টোর করেছে, সো আমি এটা পেয়েছি। সো এটা একটা মেথড যেটা নাম্বারের উপর অ্যাপ্লাই করা হয়, নাম্বারের একটা মেথড যেটা হচ্ছে কোনো নাম্বারকে স্ট্রিং এ কনভার্ট করে, এবং সে চাইলে কোনো দশমিক নাম্বারকে করতে পারবে। যেমন আমি এক্স এর ভ্যালু 3.1416 করলাম, এবং এটাকে যদি আমি সেম ওয়াই ইজ ইকুয়াল টু যদি এক্স টু স্ট্রিং দিই তাহলে সে এটাকে স্ট্রিং এ কনভার্ট করলো। সো এটা কেন করেছি, এটার একটা কাজ হচ্ছে সে চাইলে আমার বেসটাকে চেঞ্জ করতে পারে। যেমন ধরো আমি ভ্যারিয়েবল এক্স ইকুয়াল টু আমি 187 রাখলাম আবার, এরপর আমি চাইতেছি আমি এই যে 187 ডেসিমেলে সেভ হয়েছে, আমি চাইতেছি সেটা বাইনারিতে কনভার্ট করতে। সো তখন আমি এই টু স্ট্রিং এটা ইউজ করতে পারবো। দেখো ওয়াই ইজ ইকুয়াল টু এক্স টু স্ট্রিং, এবং এই ব্র্যাকেটের ভিতর যেটা আমি আগে খালি রাখছিলাম সেখানে আমি এখন বেসটা দেবো, অর্থাৎ বাইনারিতে কনভার্ট করলে আমি দিব 2। সো দেখো সে বাইনারিতে কনভার্ট করে ওয়াইয়ের ভিতর রেখেছে। এখন যদি আমি ওয়াইয়ের ভ্যালু প্রিন্ট করি তাহলে আমি এটা দেখতে পাবো, ওকে। সো এভাবে চাইলে আমি যে কোনো ইয়েতে কনভার্ট করতে পারবো। যেমন ধরো আমি যদি অক্টালে কনভার্ট করতে চাই তাহলে আমি 8 দিব, তাহলে ওয়াইয়ের ভিতর অক্টাল হয়ে সেভ হবে। আর যদি আমি হেক্সাডেসিমাল কনভার্ট করতে চাই তাহলে 16 দেবো, তাহলে দেখো হেক্সাডেসিমাল নাম্বারটা সেভ হয়েছে। সো ওয়াই ইজ ইকুয়াল টু আমার হেক্সাডেসিমাল নাম্বারটাই আমি পেয়েছি। সো এইভাবে আমি চাইলে আমি 2 থেকে শুরু করে যে কোনো বেজের নাম্বারে আমি এক নাম্বারকে আরেক নাম্বারে কনভার্ট করতে পারবো টু স্ট্রিং ইউজ করে।
কিন্তু খেয়াল রাখতে হবে এটা তখন নাম্বার থাকবে না, এটা স্ট্রিংয়ে কনভার্ট হয়ে যাবে। তো ওই স্ট্রিংটাকে আবার নাম্বারে কনভার্ট করা যাবে, সেটা আমরা একটু পরে দেখছি কিভাবে আমরা স্ট্রিংকে নাম্বারে কনভার্ট করতে পারি। বাট আপাতত এটার কাজ হচ্ছে আমার নাম্বারকে স্ট্রিংয়ে কনভার্ট করা, এবং কনভার্ট করার সাথে সাথে আমি চাইলে ওই নাম্বারের বেসটাও চেঞ্জ করতে পারবো। ওকে, সো এরপর যেটা দেখবো সেটা হচ্ছে আমার প্রিসিশন, অর্থাৎ ধরো আমার একটা ভ্যালু আছে এক্স ইকুয়াল টু ধরো 3.1416। এরপর আমি প্রিসিশন যে মেথডটা আছে সেটা ইউজ করে আমি এটার কত ঘর পর্যন্ত সেটা আমি নিতে পারবো। ধরো ওয়াই ইজ ইকুয়াল টু আমি এক্স, এরপর হচ্ছে আমি টু প্রিসিশন নামের যেই মেথডটা আছে সেটা ইউজ করব, এবং এখানের ভিতরে আমি লিখে দেব যে কত ঘর পর্যন্ত রাখবো। যদি আমি শুধু খালি রাখি তাহলে যেটা ছিল সেটা বরাবরই থাকবে, আর যদি আমি 2 দিই তাহলে সে এক ঘর মানে প্রিসিশন এক রাখবে। এরপর যদি আমি 3 দিই তাহলে প্রিসিশন এক করে করে বাড়তে থাকবে, অর্থাৎ 2 দিলে হচ্ছে 1 ঘর, এরপর হচ্ছে যত দিব, ধরো আমি 5 দিলাম তাহলে সে 4 ঘর পর্যন্ত রাখছে। এবং আমি যদি আরো বাড়াতে থাকি, ধরো আমি যদি 10 দিলাম তাহলে সে বাকি ঘরগুলোকে, কারণ এরপর আমি আর কিছু লিখি নাই সেজন্য বাকি ঘরগুলোকে সে 0 করে দিয়েছে। এবং এখানেও খেয়াল করো সে কিন্তু স্ট্রিং হিসাবে ওয়াইয়ের ভিতর রাখছে, সে সেটিকে আর নাম্বার রাখেনি। অর্থাৎ আমার এক্স এর ভ্যালু কিন্তু একটা নাম্বার ছিল, এই এক্স এর ভ্যালুটা একটা নাম্বার ছিল, কিন্তু আমি প্রিসিশন যে মেথডটা, এই মেথডটা এটার উপরে অ্যাপ্লাই করার পর সে এটাকে স্ট্রিং এ কনভার্ট করে তারপর ওয়াইয়ের ভিতরে স্টোর করছে। সো টু স্ট্রিং আর প্রিসিশন দুইটাই কিন্তু তোমার নাম্বারকে আর নাম্বার রাখে না, এটাকে কনভার্ট করে ফেলে। এবার তাহলে আমার ওয়াইয়ের ভিতর কত আছে, ওয়াইয়ের ভিতর আছে হচ্ছে তোমার ধরো এটা, এবার আমি এক্স এর একটা ভ্যালু নিই 187, এরপর এটার উপর আমি টু স্ট্রিং অ্যাপ্লাই করি, এবং যেটা আছে ওটাই। তাহলে দেখো ওয়াইয়ের ভিতর আমি স্ট্রিং হিসাবে 187 পাচ্ছি। এবং এটাকে কিভাবে এবার আমি আবার নাম্বারে কনভার্ট করব, ধরো ওয়াই আমার স্ট্রিং আছে, কিভাবে কনভার্ট করব সেটার জন্য আমরা যে মেথডটা ইউজ করব, যে ফাংশনটা ইউজ করব সেটা হচ্ছে পার্স ইন্ট, এবং এই ব্র্যাকেটের ভিতর আমি যাকে কনভার্ট করতে যাচ্ছি তাকে দিয়ে দেব। ওকে, সো আমি চাচ্ছি যে আমি ইন্টিজার হিসাবে ওয়াইকে কনভার্ট করব, তখন দেখো আমি নাম্বারই রিটার্ন পাচ্ছি। এবং আমি যদি একটা ভ্যারিয়েবল নিই, ধরো এর একটা ভ্যারিয়েবল নিলাম পার্স ইন্ট, আমি ধরো ওয়াই দিলাম, তাহলে দেখো জেড এর ভিতর 187 নাম্বার হিসাবে স্টোর হয়েছে। কিন্তু এটা একটা প্রবলেম আছে, সেই প্রবলেমটা হচ্ছে যদি আমি পার্সেন্ট কোনো ফ্লোটিং পয়েন্টের উপর ইউজ করি, অর্থাৎ ধরো এক্স এর ভ্যালু আবার আমি 3.1414 না ওয়াই এর ভ্যালু ধরি, ওয়াই এর ভ্যালু আমি স্ট্রিং 3.1416 ধরলাম স্ট্রিং এ। ওকে, সো এবার যদি আমি জেড এর ভিতর ওয়াই কে পার্স করে ইন্টিজার হিসেবে পার্স করে স্টোর করি, তাহলে দেখো শুধু 3 স্টোর হয়েছে, কারণ পার্স ইন্ট বলতে সে শুধু ইন্টিজারকে নেবে, অর্থাৎ সে শুধু ইন্টিজার পার্টটাকে নিয়েছে, দশমিক পার্টটাকে সে নেয়নি। তো দশমিক পার্ট নেওয়ার জন্য আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে পার্স ফ্লোট, এবং ভিতর আমি যাকে করব তাকে সেই ভ্যালুটা দিয়ে দেবো। তো দেখো এবার সে কিন্তু জেড এর ভিতর সে পুরো দশমিক পার্ট সহ পুরো নাম্বারটিকেই স্টোর করেছে। সো আমরা যে দুটি দেখলাম, 3টি মেথড দেখলাম, একটা হচ্ছে আমার প্রিসিশনের, আর একটা হচ্ছে আমার টু স্ট্রিং যেটা স্ট্রিং এ কনভার্ট করে এবং বেস চেঞ্জ করতে সাহায্য করে, প্রিসিশন হচ্ছে দশমিকের পরে কত ঘর, বাট দুইটাই কাজ হচ্ছে স্ট্রিং হিসাবে, অর্থাৎ নাম্বারের টাইপটা চেঞ্জ করে দেয়, সে নাম্বার থেকে এটাকে স্ট্রিং এ কনভার্ট করে ফেলে। ওই জন্য ওইটাকে আবার স্ট্রিং এর থেকে নাম্বারে আনতে গেলে আমি এটা ইউজ করতে পারবো পার্স ফ্লোট। এবং আমরা চাইলে এক মেথডের ভিতর আরেক মেথড ইউজ করতে পারবো। কেমনে? ধরো এক্স এর একটা ভ্যালু, ধরো এটা হচ্ছে 3.1416। ওকে, সো এটা যদি আমি টু স্ট্রিং দিই তাহলে সে কি রিটার্ন করছে, টু স্ট্রিং দিলে সে এটার যে ফাংশন এটা রিটার্ন করছে। সো আমি পার্স ফ্লোটের ভিতর যদি এক্স টু স্ট্রিং ইউজ করি, যদিও ইট ডাজন্ট মেক সেন্স, ঘুরে ফিরে সেম জিনিস আসবে, বাট আমি জাস্ট একটু বুঝাতে যাচ্ছি যে আমি এক
একটা ফাংশনের ভিতর, একটা মেথডের ভিতর আমি আরেকটা মেথডের রেজাল্টকে পাস করতে পারবো। অর্থাৎ আমি এভাবে আলাদা করে করে এটা পেয়েছি, আবার এটাকে আমি চাইলে এখানে ভিতর পাস করতে পারতাম একটা ভ্যারিয়েবলের ভিতরে রেখে, বাট আমি 2 লাইন না লিখে, এক্সট্রা 2 লাইন না লিখে আমি একটা মেথডের ভিতরেই আরেকটা মেথডের থেকে যে ভ্যালুটা আমি রিটার্ন পাচ্ছি সেটাকে আমি পাস করে দিতে পারবো। তাহলে দেখো আমি আবার এটা ফেরত পাচ্ছি। অর্থাৎ এক্স এর ভিতর হচ্ছে তোমার 3.1416 ট্রু স্ট্রিং, সেটাকে তোমার স্ট্রিং এ কনভার্ট করছে, আবার এখানে স্ট্রিং এ কনভার্ট করার পর এই ভ্যালুটা আবার পার্স ফ্লোটের মাধ্যমে তোমার নাম্বারে কনভার্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার আমি একটা ফাংশন নিয়ে আলোচনা করব যেটার নাম হচ্ছে ইজ ন্যান। অর্থাৎ এই ফাংশনের ফুল ফর্ম হচ্ছে ইজ নট এ নাম্বার। অর্থাৎ সে আমাকে বলবে যে কোনো ভ্যারিয়েবল নাম্বার নাকি নাম্বার না। অর্থাৎ ভ্যারিয়েবলটা যদি নাম্বার হয় সে ফলস রিটার্ন করবে, এবং সে যদি নাম্বার না হয় সে ট্রু রিটার্ন করবে। এখন দেখো আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, var x ইকুয়াল টু, ধরো এটা আমি কিছু একটা লিখলাম, ওকে। এবার যদি আমি এটাকে ইজ এন এর ভিতর পাস করি তাহলে সে ট্রু রিটার্ন করছে। অর্থাৎ এটার ফুল ফর্ম হচ্ছে ইজ নট এ নাম্বার। সো এক্স ইজ নট এ নাম্বার, সেজন্য আমাকে সে ট্রু রিটার্ন করছে। এবং সে যদি নাম্বার হয়, অথবা এক্স ইকুয়াল টু যদি ধরো 188 লিখলাম, এবার ইজ নান যদি আমি লিখি এবং এখানে যদি আমি এক্স দিই তাহলে সে ফলস রিটার্ন করছে। অর্থাৎ এক্স ইজ নট এ নাম্বার, এটা ফলস, কারণ এক্স একটা নাম্বার এবং এই ফাংশন চেক করবে যে নাম্বার না কিনা। সো সে ফলস, সে আমাকে রিটার্ন করবে। আর এখানে যদি আমি স্ট্রিং অথবা নাম্বার ছাড়া অন্য কিছু পাস করি সে ট্রু রিটার্ন করবে, কারণ সেটা একটা নাম্বার না। নাম্বার না হলে এই ফাংশনটা ট্রু রিটার্ন করবে, নাম্বার হলে এই ফাংশনটা ফলস রিটার্ন করবে। সো এই ফাংশনটা আমরা অনেক কাজে ইউজ করতে পারি। তোমার নাম্বার থেকে স্ট্রিংকে আইসোলেট করার কাজে ইউজ করতে পারি। কোনো ইউজার যদি কোনো রং ইনপুট দেয় ওয়েবসাইটে, ধরো যেখানে নাম্বার ইনপুট দেওয়ার কথা সেখানে সেই স্ট্রিং ইনপুট দিয়ে দিল, তখন এই ফাংশনটা চেক করতে পারবে। ইভেন এই ফাংশনটা স্ট্রিং যদি কেউ স্ট্রিং আকারে কেউ নাম্বার লিখে, ধরো আমি এক্স এর ভ্যালু স্ট্রিং আকারে লিখলাম, তখনও সে কিন্তু ফলস রিটার্ন করবে, কারণ সে কি করেছে এই স্ট্রিংটাকে, কারণ এটা ফুললি স্ট্রিং, এখানের মধ্যে ফুললি নাম্বার স্ট্রিং, এখানের মধ্যে কোনো ক্যারেক্টার নেই অন্য কোনো, এই জন্য এটিকে সে নাম্বার হিসেবে কাউন্ট করে ফলস রিটার্ন করেছে। বাট এখানে যদি মিক্স করা থাকতো, ধরো এখানের মধ্যে ধরো আমি ক্যারেক্টার মিশাই দিচ্ছি, এরপর আমি যদি এটা করি তাহলে ট্রু রিটার্ন করবে, কারণ এটা নাম্বার না, এখানের মধ্যে ক্যারেক্টার মিক্সড আপ আছে। সো এগুলো বেসিক নাম্বারের যেগুলো আমরা মেথড ইউজ করে থাকি এবং টেকনিক ইউজ করে থাকি এগুলো। এছাড়া আরো অনেক টেকনিক আছে, আরো অনেকগুলো মেথড আছে। আমি 2টা লিঙ্ক প্রোভাইড করে দেব। আর আমি যেগুলো ইউজ করেছি এ পর্যন্ত সেগুলো হচ্ছে আমি নাম্বারস নামের একটা ফাইলে আমি সবগুলো প্রোভাইড করেছি, এবং এখানে এই ফাইলের নিচে 2টা লিঙ্ক আমি প্রোভাইড করেছি, যেখানে হচ্ছে নাম্বার সম্পর্কিত যাবতীয় যা যা দরকার জাভাস্ক্রিপ্টের নাম্বার রিলেটেড যত কিছু ইনফরমেশন আছে সবগুলো এই লিঙ্কে আছে। থ্যাংক ইউ।